নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র নাম দিয়ে যে কোনো জমির দলিল কিভাবে খুঁজে পাওয়া যাবে, নতুন হোক বা পুরাতন হোক। চলুন দেখে নেওয়া যাক সেই সহজ পদ্ধতি অনলাইনে আমরা কিভাবে সেই জমির দলিল খুঁজে পেতে পারি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও শেষে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন। চলুন দেখে নিই কীভাবে আমরা পুরাতন এবং নতুন জমির দলিল পেতে পারি। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগল গিয়ে সেখানে আমরা লিখে নেব ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন। যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে ক্লিক করে আমরা তার ইন্টারফেসের মধ্যে চলে যাব এবং সেখানে যে স্ক্রিনটা বেরিয়ে আসবে সেই স্ক্রিনে দেখুন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। সেই রাজ্য সরকারের যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইট বেরিয়ে এসেছে ই সার্ভিসেস। আমরা মূলত এই ই সার্ভিসেসে যাব। এখানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে। সেখানে আমরা পুরাতন দলিল দেখতে গেলে একটা পদ্ধতি, নতুন দলিল দেখতে গেলে একটা পদ্ধতি। 1985 সাল থেকে 2007 সেগুলি হলো পুরাতন দলিল এবং 2008 থেকে আপ টু ডেট সেগুলো নতুন দলিল। নতুন দলিল দেখার একটা পদ্ধতি আছে এবং পুরাতন দলিল 1985 সালের আগের দলিল কিভাবে পাওয়া যাবে সে বিস্তারিত ভিডিও আমরা আগামীতে নিয়ে আসছি। আজকের যে ভিডিও 1985 সাল থেকে 2007 সালের কিভাবে দলিল আমরা পেতে পারি তার পদ্ধতি দেখে নেব। তাহলে আমরা প্রথমেই চলে যাব লিগ্যাসি ডিড ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করে সেখানে বাই সেলার নেম, বাই বায়ার নেম, বাই পার্টি নেম। আপনি যদি বিক্রেতা হন, আপনি যদি ক্রেতা হন বা আপনি পার্টির জন্য হতে পারেন, সেই লিগ্যাসি ডিড আমরা কিন্তু সেখানে সেই অপশানে ক্লিক করে চলে যাব। সেই অপশানে ক্লিক করে যাওয়ার পর দেখবেন এখন ফার্স্ট নেম। আমরা তাহলে একটা ফার্স্ট নেম দেখে নেব। ফার্স্ট নেম আমরা একটা দেখে নিলাম হচ্ছে শ্যামল, হয়তো লাস্ট নেম দিয়ে দিলাম এবং ডিডিআর আমরা তাহলে 1985 সালটাই দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার, আপনি যে জেলায় বাস করেন বা আপনি যে কোনো জেলায় খোঁজ করতে চান, আপনার যে কোনো জেলায় আছে হয়তো জমি, সেখানে খোঁজ করে নেওয়ার জন্য তাহলে আমরা পূর্ব বর্ধমানটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে ক্যাপচা আছে, যে ক্যাপচা বা সিকিউরিটি কোড, সেই সিকিউরিটি কোড কিন্তু আমরা দিয়ে দেব। তাহলে আমরা কোডটি দিয়ে দেবো। সিকিউরিটি কোড দেওয়ার পর সেই ডিসপ্লে বাটনে ক্লিক করলে আমরা কিন্তু আস্তে আস্তে দেখুন অনেক কয়েকটি দলিল 1985 সালের সেই যে নাম দিয়েছি সেই নাম দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম। এবার যে কোনো দলিলের উপরে ক্লিক করলেই দেখুন ডিড নাম্বার আছে, তার ভলিউম নাম্বার আছে, তার পেজ নাম্বার আছে, সবটাই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবং ডেট অফ কমপ্লিটেশন সব কিছুই কিন্তু ডিটেলসে আপনার দেওয়া হয়েছে। তাহলে আপনি এইভাবে কিন্তু এখানে দেখে নিতে পারছেন। এইবার আপনি এইটার ভিউ অপশানে ক্লিক করলেই যে ইন্টারফেসটা বেরিয়ে আসবে সেখানে দেখুন এইভাবে তার প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, কতটা জমি এবং কত নাম্বার পেজ সবটাই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু এইভাবেই আমাদের যে পুরাতন দিনের দলিল 1985 সাল থেকে 2007 সালের যে মধ্যে যে দলিলগুলো প্রত্যেকটাই কিন্তু অনলাইনে আমরা এইভাবে দেখে নিতে পারছি এবং কিভাবে আমরা ডাউনলোডও করে নেব সেই পদ্ধতিও কিন্তু এখানে আগামী দিনে পাওয়া যাবে। সুতরাং আমরা নাম দিয়ে কিন্তু যে কোনো জায়গায় দলিল আমরা খোঁজ করে নিতে পারছি। এবার আপনি যদি মনে করেন অন্য কোনো জেলায় বাস করেন, সেই জেলায় আপনি নাম দিয়ে দিলেন। আমি আরেকটা নাম দিলাম এখানে, তারপরে ক্যাপচা দিলাম। আপনি মূলত যে জেলায় বাস করেন সেই জেলার নাম দিয়ে দেবেন, নাম দিয়ে খোঁজ করে নেবেন। আপনার যে নাম সেই নাম দিয়ে সার্চ করলেই তার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। এই দেখুন আমি অন্য একটা জেলা দিলাম ওই সেম নাম দিয়েই, দেখুন এখানে কিন্তু ঠিক ওই পদ্ধতি বেরিয়ে চলে আসলো এবং এখানে অনেক কয়েকটি দলিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই 1985 সালের দলিল। এইবার আপনার জেলার মধ্যে যে